নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। কি নাযিল করেছি? জিকির নাযিল করেছি। জিকির মানে কোরআন, জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ ওই জিকিরকে আমি হেফাজত করব। কার কথা? বন্ধুগণ, মুফাসসিরিনগণ বলেন, কোরআন না বলে কেন জিকিরের কথা আল্লাহ পাক বললেন? ইচ্ছা করলে আল্লাহ পাক তো বলতে পারতেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইচ্ছা করলে ওইখানে কোরআন শব্দটাই তো বলতে পারতেন। কোরআন না বলে জিকির কেন বললেন? বিষয়বস্তু আছে কিনা এখানে? আল্লাহ পাক কি বোঝাইতে চায়? আল্লাহ পাক বোঝাইতে চায়, বান্দা স্মরণ করো গো, স্মরণ রেখো, আমি আল্লাহ কোরআনের জায়গায় এখানে জিকির এই কারণে বলেছি। বান্দা যদি তুমি চক্ষু দিয়ে কোরআন দেখে যদি কোরআনের পড়ো, কোরআন পড়ে যদি কোরআন পড়াও, মানে তো আল্লাহর জিকির করা, ঠিক কিনা? জিকির একটা আম শব্দ, কোরআন তেলাওয়াত করলেও সেটা জিকির বলে, নামাজ পড়লেও ওটাকে জিকির বলে, আর আল্লাহ আল্লাহ জিকির করলেও সেটাকেও জিকির বলে। আল্লাহ পাক বোঝাইতে চায়, বান্দা তোমার জিন্দেগিতে যদি কোরআন তেলাওয়াত করে তুমি যদি জিকির করো, কোরআনের আমল দিয়ে যদি তোমার হাত আমল করে যদি জিকির করো, হাতের আমল হলো কোরআন অনুযায়ী হাত পরিচালনা করা, চোখের আমল হলো চোখের জিকির হলো কোরআন দেখে দেখে তেলাওয়াত করা, কানের জিকির হলো কোরআন হাদিসের বয়ান কান দিয়ে শ্রবণ করা, এবং পায়ের জিকির হলো কোরআনের বয়ানে পাও দিয়ে হেঁটে হেঁটে আসা। বন্ধুগণ, এইরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোরআনের সম্পর্ক আছে। আল্লাহ পাক বুঝাইতে চায়, বান্দা তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন কোরআনের জিকিরের সাথে সম্পর্ক লেগে যাবে, আমি আল্লাহ যেমনি ভাবে কোরআনকে আমি হেফাজত করব, লৌহে মাহফুজে হেফাজত করে রেখেছি, দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজদের সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন হেফাজত করে রেখেছি। অতএব স্মরণ রেখো, স্মরণ রেখো, যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের দ্বারা আমল করবে, আমি আল্লাহ কোরআন যেমনি হেফাজত করব, ঠিক তেমনি কোরআন ওয়ালাকেও আমি হেফাজত করব, কোরআনের আমলকারীকেও আমি আল্লাহ হেফাজত করব, হেফাজত করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এটাই বুঝাইতে আল্লাহ চেয়েছে। জিকির বলার দ্বারা আমার উদ্দেশ্য যে বান্দা যখন আমার কোরআনের সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিকিরের সাথে মিলে যাবে, আমি আল্লাহ কোরআন হেফাজত করার মতো কোরআন ওয়ালাকেও আমি আল্লাহ হেফাজত করব। বন্ধুগণ, তাহলে আমল যাই শুনবো করব, আমলের নিয়তে তো শোনা লাগবে, বলা লাগবে নাকি? বন্ধুগণ, খেজুর গাছে যখন খেজুর গাছ যখন ঝরে, উদ্দেশ্য কি থাকে? রস নাকি ডাল ডোলা? এই কি উদ্দেশ্য থাকে? উদ্দেশ্য থাকে রস খাওয়া, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? রস পাওয়ার জন্য প্রথম যেই ঝালাটা দেয়, পরিষ্কার করে, এটাই তো সবচেয়ে বড় কষ্ট, নাকি? তারপরে দৈনিক বেশি কষ্ট করা লাগে না, কোনো মতে সেল দিয়ে একটু দুই সাইডে একটু কেটে দিলেই বাস কাজ শেষ, ঠিক না? উদ্দেশ্য রস খাওয়া, কিন্তু যেই কষ্টটা প্রথম, যেই কষ্ট, এটাই তো বহুত কঠিন কষ্ট। প্রথম উঠে পুরোটা পরিষ্কার করা বহুত কষ্ট। আজকের মাহফিল, এখান থেকে হিদায়াতের রস খাওয়ার জন্য এসেছি। এই মাহফিলটা পূর্বে এই ব্যবস্থা এই পর্যন্ত করতে কত কষ্ট হয়েছে। মুরব্বীরা বসেছে, আলোচনা পর্যালোচনা হয়েছে, টাকা পয়সা কালেকশন করেছে, বক্তাদের সাথে যোগাযোগ করেছে, এখন পর্যন্ত যোগাযোগ চলতেছে। এই উদ্দেশ্য কত কষ্ট কিনা? এত কষ্ট কেন? রস খাওয়ার জন্য। রস এখন এত কষ্ট করে ইন্তজাম করেছে। আর যদি হিদায়াতের রস কোরআন থেকে যদি রস আমি আপনি হিদায়াতের রস নিয়ে যেতে না পারি, তাহলে এই কষ্টটা মাটি কিনা? কথা বলে। বন্ধুগণ, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে যেমনি হিদায়াত মানুষ রস পাওয়ার জন্য সুন্দর করে আগে পূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে কি করে? তারপরে একটা নালি লাগায় কিনা? নালি লাগায় না? নালা কয় না নালি কয়? নালি বলে, আমাদের ওদিকে নালি বলে। যাই হোক, এরপর একটা নালি লাগায়। কেন?
গাছের রস আল্লাহ পাকের দেওয়া রস গাছ থেকে নালী থেকে বের হইয়া কোথায় পড়বে? হাড়িতে পড়বে। বন্ধুগণ, আপনারা কিন্তু হাড়ি, আপনারা যদি ছিদ্র হয় হাড়ি, রস কি কত কিছু থাকবে ওখানে হাড়ির মধ্যে? হাড়ি যদি ছিদ্র হয়, ঢিলা যদি ছিদ্র হয়, বর্তন যদি ছিদ্র হয়, রস যা পড়বে কোথায় যাবে? বন্ধুগণ, ওখানে সুন্দর করে এখানে ইন্তজাম করেছে, নালাও লাগাইছে। নালা, নালাকে আমি, নালি কি? নালি আমি, আমার কোনো ক্ষমতা নাই। গাছে নালি লাগাই, নালির ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, ওর কোনো দাম নেই। যা আল্লাহ দেয় গাছের থেকেই দেয়, অতএব রস যা আসে গাছ থেকেই আসে, নালির কোনো। অতএব কোরআনের রস আল্লাহ পাক আমাকে দিয়ে নালি হইয়া আপনারা হাড়ি আপনাদের মধ্যে পড়বে। এই জন্য এই হাড়ি নামক শ্রোতাদের যদি ছিদ্র থাকে তাহলে রস টেকবে? বন্ধুগণ, ছিদ্র যাতে না থাকে এজন্য ঈমান আগে মজবুত করা লাগবে। ঈমান যদি ঠিক হয়, আমল যত করবেন ওই ঈমানের হাড়ির মধ্যে পড়বে, বাহিরে কোথাও যাবে না। ঠিক বন্ধুগণ, এই জন্য ঈমানের হাড়ি আগে ঠিক রাখা লাগবে। কোথাও ফাটা ফোটা ছিদ্র আছে কিনা। আশা করা যায় এতদিন যাবত যেহেতু ঈমানের কথা শুনতেছি, আশা করি ফোটা ফাটা নাই। সুন্দর ঠেলা নিয়ে বসেছি এবং আমি আমার থেকে নালা নামক নালার থেকে আপনাদের কাছে পড়বে। বন্ধুগণ, আর রস হলো কোরআনের রস, কোরআন হাদিসের রস। বন্ধুগণ, সুন্দরভাবে বসে থাকতে হবে যাতে হিদায়াতের রস আমার আপনার থেকে ছুটে না যায়। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মজলিসে আল্লাহ এনেছেন কোরআনের রস নামক হিদায়াত নেওয়ার জন্য এসেছি। যখন হাড়ি পাতে আবারও তাকানোর দিকে পরিষ্কার হোক, হাড়ি পাটার পথে হাড়িটা যাতে এদিকে ডলার এদিকে ওদিকে না সরে, এর জন্য আবার দুই সাইডে দুটা খুঁটা লাগাই কিনা। আবার খুঁটা না লাগাইলেও সরাসরি উপরে নিয়ে বাঁধে কিনা। কেন বাঁধে? দুইটা খুঁটা দিয়ে। কেন ওই হাড়ির আবার হাড়ির সংযোগ কেন দুইটা খুঁটার সাথে যায়? কারণ হলো হাড়ি এদিকে ওদিকে বাতাসে পশু পাখিতে যাতে এদিকে নড়াচড়া করে ওই রস যাতে বাহিরে না পড়ে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা হাড়ি আপনাদেরকেও ওই রকম দুইটা খুঁটার সাথে আপনাদেরকে লাগায় থাকতে হবে। ওই দুইটা খুঁটার থেকে যদি আপনি সরে যান, রস কিন্তু হিদায়াতের রস ভিতরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ ঘোষণা করেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই যে দুইটা ফুটা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নম্বর ফুটা হলো তোমার চোখ কান্না হয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে, একটা ফুটা। দুই নম্বর ফুটা হলো ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে। এক হলো অন্তরের কান এবং বাহ্যিক কান দিয়ে শুনতে হবে, এক নম্বর ফুটা। হাড়ির সংযোগ যদি না থাকে, নড়াচড়া করলে রস পড়ে যাবে। আমার আপনার নড়াচড়া করা যাবে না। অন্তর এবং কান দুইটা, এই চারটা কান, অন্তরের কান, বাহ্যিক কান, কোরআন হাদিসের সাথে সুন্দরভাবে লাগাই দিতে হবে। তাহলে এক নম্বর ফোঁটা হলো চুপ থাকা, আরেক নম্বর ফোঁটা হলো এই অন্তরের কান দিয়ে শোনা। বুঝে আসছে কিনা? আল্লাহ পাক সেইটাই বলে, যখন কোরআনের আলোচনা হয় তোমরা অন্তরের কান দিয়ে শোনো এবং চুপ থাকতে হবে, তাহলে তুমি হিদায়াতের রস তোমার কাছে পড়বে। ওয়াইদা কুরিআল কুরআন, কোরআন যখন বয়ান হয়, কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের তেলাওয়াত যখন হয়, ফাসতামিউ লাহু, চুপ থাকবে, কথা বলবে না, মোবাইলে কথা চলবে না, আপোষে পাশাপাশি কথা চলবে না, হাত দিয়ে কাজকর্ম চলবে না, বাদাম খাওয়া চলবে না, অন্তর বাড়ির সাথে সম্পর্ক চলবে না। একমাত্র কোরআনের সাথে সম্পর্ক রেখে বান্দা যদি আলোচনা শুনতে পারে, হিদায়াতের রস বাহিরে কোথাও যাবে না, হাড়ির মধ্যে বান্ডর মধ্যেই পড়বে। ঠিক? অতএব কোরআনের বয়ান সুন্দরভাবে শুনতে হবে। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন বয়ান শুনলে কি হবে? কোরআন এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন বান্দা যখন ভালোবাসবে, কোরআন অনুযায়ী আমল করবে, জাহান্নামের ফেরেশতা 19 জন ফেরেশতা জাহান্নামের দায়িত্বে। কয়জন? জাহান্নামের দায়িত্বে 19 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সেক্টরে। অতএব 19 জন ফেরেশতা, বিসমিল্লাহর মধ্যেও 19টা হরফ আছে। কয়টা হরফ?
বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। ফেরেশতা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারাও কয়জন কথা বলেন? বন্ধুগণ, এই বিসমিল্লাহির রহমানির রহিম জাহান্নামের ফেরেশতাদের কপালে লেখা রয়েছে। আর এই কপালে ফেরেশতাদের কপালে বিসমিল্লাহ কপালে লেখা থাকার কারণে জাহান্নামের আগুন ফেরেশতাদেরকে স্পর্শ করতে পারে না। বন্ধুগণ, এই শুধু একটাই নয়, আর আমার আপনার জিন্দেগিতে শুধু বিসমিল্লাহ নয়, সূরা ফাতিহার 7টা আয়াত, এইরকম সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এইভাবে প্রত্যেকটা সূরা যেতে যেতে সূরা নাস পর্যন্ত বান্দা যখন কোরআনের এই আয়াতগুলো পড়বে, আমল করবে, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম তত দূরে ছিটকে যাবে। বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন কোরআনের ফজিলত, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাদেরকে বলা হবে ওই কিয়ামতের ময়দানে, কোরআনওয়ালাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন যারা পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছে, হাফেজ হতে পারে নাই, মাওলানা হতে পারে নাই, বিজ্ঞ আলেম হতে পারে নাই, কিন্তু না হওয়ার কারণে পরামর্শ নিয়ে আলেমদের সাথে পরামর্শ নিয়ে চলেছে, আলেমকে নেতা বানিয়েছে, আলেমকে মুরব্বী বানিয়েছে, সেও জান্নাতে যেতে পারবে, যেহেতু তার চলার মধ্যে কোনো ত্রুটি নেই। সর্বক্ষণে ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগিতে কোরআনওয়ালাদের পরামর্শ নিয়ে চলেছে, আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবে। কিন্তু যারা ভিন্ন কোরআনের হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক ওই দিন কিয়ামতের ময়দানে এইরকম কোরআনওয়ালাদেরকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাদেরকে বলা হবে ইকরা, পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়তে থাকো, পড়ো আর চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, কোরআন দুনিয়ায় যেমনি ভাবে কোরআন পড়তে, ওই রকম আজ কোরআন তুমি পড়ো। কোরআনের আয়াত 6666টা আয়াত, ঠিক কিনা? ইখতিলাফ আছে, বিভিন্ন কওল আছে, যেহেতু এই কথাটা বেশি মশহুর, তাই সেইটাকেই আমি ধরে আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কোরআনওয়ালাকে বলবে, এক আয়াত পড়ো, এক তলায় চলো, দুই আয়াত পড়ো, দুই তলায় চলো, এইভাবে বান্দা যত আয়াত দুনিয়ায় পড়েছে, আমলও করেছে, আল্লাহ পাক ওই দিন বলবে, অতএব দুনিয়ায় যখন কোরআনের মহব্বত করে, কোরআনের সাথে ভালোবাসা রেখে, কোরআন অনুযায়ী আমল করে এসেছো, বন্ধু তুমি কোরআন পড়ো আর তোমার গন্তব্য স্থানে যাইতে থাকো। যারা কোরআন শিখি নাই, কোরআন পড়ি নাই, কোরআন সন্তানদেরকেও শিখাই নাই, ভুল করেছি, অতএব আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে, নাতি পোতাদেরকে শিখাইতে হবে। নিজেরা সুযোগ আছে, তাবলীগে যে শিখার সুযোগ আছে, হক্কানি পীর মাশায়েখের সিলসিলায় গেলেও সুযোগ আছে। অতএব যেভাবে হোক কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে। বন্ধুগণ, যদি 5 তলা 10 তলায় উঠতে যদি তালা মারা থাকে, ওই তালার চাবি যদি সংগ্রহ করো না হয়, তাহলে কি তালা খুলে 10 তলায় যাওয়া যাবে? লিফটের ব্যবস্থা মনে করলাম তালা লাগবে না, লিফটে আছে, লিফটের যদি সুইচের সংযোগ না থাকে, সুইচ যদি জানা না থাকে, 5 তলায় যাবেন, 5 তলার সুইচ যদি না থাকে, টিপ যদি না দেন, তাহলে কি 5 তলায় যাইতে পারবেন? বন্ধুগণ, যেমনি তালার চাবি ঠিক চাবি হইতে